আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখুন আজকে একটি শরবত দেখিয়ে দেব। আনারস দিয়ে কিভাবে সুস্বাদু শরবত করা যায় আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন। এখানে পাকা দেখে গাছ পাকা, এখানে আনারস নিয়েছি দুইটা দিয়ে আমি শরবত কিভাবে তৈরি করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করে ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখুন, এইভাবে আপনারা এই শরবত আপনারা তৈরি করে খেতে পারবেন যে কোনো সময়। রমজান উপলক্ষে দিয়ে দিলাম, আমি নিজে পরীক্ষা করে তারপরে ভিডিওটা দিয়ে দিছি। এভাবে সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব। এরকম সম্পূর্ণ করে নেব। এটা আপনারা চামচ দিয়েও আপনারা কেটে কেটে খেতে পারবেন। যেহেতু আমি এখানে ইসবগুলের ভুসি দিয়ে দেব, তাই এটা খুব ঘন হয়ে যাবে, খিচুড়ির মতো হয়ে যাবে। আপনারা যে কোনোভাবে আপনারা এটা খেতে পারেন। এরকম সুন্দর করে কেটে নিব, পরিষ্কার করে নেব। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না বন্ধুরা, আমি সময় পাই না, তাই সময়ের অভাবে ভিডিও দেওয়া হয় না। আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন, নিয়মিত ভিডিও আমি দেব। আর আপনারা কীরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। এরকম সুন্দর করে পরিষ্কার করে নেব। এটা আপনারা রমজান ছাড়াও খেতে পারেন। আমি রমজান উপলক্ষে ভিডিওটা দিয়ে দিলাম বন্ধুরা। অনেক 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 টেস্ট, কোনো চিনির প্রয়োজন হবে না, চিনি ছাড়াই অনেক টেস্ট। আগে খেয়ে তারপরে আমার চ্যানেলে এসে লাইক কমেন্ট করে যাবেন। ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি ব্লেন্ডারে দিব, তাই এরকম সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, আমার এখানে ব্লেন্ডার খুব পাওয়ারফুল। সবগুলা কেটে নিলাম, সবগুলা কেটে নিয়েছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এইভাবে আপনারা শরবত আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা পানি ছাড়বে না। দেখুন খেজুর, এটা ধুয়ে পরিষ্কার করে নিতেছি। ভালো মানের খেজুর নিয়ে নেব। এটা এখন বিচি ছাড়িয়ে নিব। আপনারা খেয়াল করে কেউ আনাম দিবেন না, এইভাবে বিচি ছাড়িয়ে নেবেন, না হলে ব্লেন্ডার ভেঙে যাবে। খেয়াল করে বিচিগুলো ছাড়িয়ে নেবেন। এভাবে একবার শরবতটা তৈরি করে দেখুন, অনেক টেস্ট এবং চিনি মুক্ত। সবাই শরবতটা খেতে পারবে, ছোট বড় সবাই। বৃদ্ধ যারা আছে তাদেরকে বেশি বেশি করে খাওয়াবেন। এগুলা কেটে নিয়েছি আমি, বিচি সবগুলা আঠি ছাড়িয়ে নিয়েছি। এখন এটা ব্লেন্ডার করব। দেখুন কিভাবে ব্লেন্ডার করা হয়। এখন আনারস দিয়ে দিব। এটা আপনারা শুধু এটা খেয়েও ইফতারি আপনারা সারতে পারেন। অন্য কিছু ভাজা ভুজা জিনিস না খেয়ে এটা খাবেন বানিয়ে। দেখুন ইসবগুলের ভুসি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর জানতে আমাদেরকে কমেন্ট করবেন। দুইটা টেস্টি স্যালাইন দিয়ে দিব, যেহেতু আমি চিনি দেব না তাই দুইটা টেস্টি স্যালাইন দিয়ে দিলাম। এরকম সুন্দর করে ব্লেন্ডার করে নিব।
এটা খিচুড়ির মতো হয়ে যাবে। আপনারা ইফতারি বা যে কোনো সময় টিফিনের সময় আপনারা এটা খেতে পারবেন, বিকালে বা যে কোনো সময় একবার খানিটা বানিয়ে দেখুন বন্ধুরা। ব্লেন্ডার করে নেব, কিছু বরফ দিয়ে নেব। বরফ দিয়ে দিতেছি পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো বরফ দিয়ে দিবেন। ব্লেন্ডার হইতেছে না, আমি পানি দিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব হালকা হওয়ার জন্য। এটা ঘন হয়ে গিয়েছে, বেশি বরফ দিয়েছি তাও পাতলা হয় না। আমি আপনাদের বোঝানোর জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা ওইভাবে এটা তৈরি করে দেখুন। দেখুন অনেক ঘন হয়ে যাবে, এটা পানিও ছাড়বে না, যেহেতু আমি সবগুলোর ভুসি দিয়েছি। পানি এটার চুষে খাবে। অনেক ঘন বন্ধুরা, দেখুন ব্লেন্ডার হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করা আপনাদেরকে দেখিয়ে দিব। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে আপনারা থাকুন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।